নেপালে টানা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সহিংসতার মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটির সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতি বিরোধী ব্যাপক বিক্ষোভে 2 দিন উত্তাল থাকার পর ওলি পদত্যাগ করেন। জেনসি জনগোষ্ঠীর এই আন্দোলনের প্রধান দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ। এ খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে নতুন প্রশ্ন দেখা দেয়, এখন অলি কোথায় আশ্রয় নেবেন? ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী অলি দেশ ছাড়তে পারেন। এজন্য ভারত সীমান্তে ইতিমধ্যে উচ্চ সতর্কতা জারি করেছে। তবে গুঞ্জন উঠেছে তিনি পালিয়ে দুবাইয়ে আশ্রয় নেওয়ারও চেষ্টা করতে পারেন। পদত্যাগের আগে এক বিবৃতিতে অলি বলেছিলেন, এই সংকটের সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব। সহিংসতা দেশের স্বার্থে কোনোভাবেই ভালো নয়। শান্তিপূর্ণ আলোচনাই এখন প্রয়োজন। তিনি আরও জানান, সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় তিনি গভীরভাবে দুঃখিত। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে রাজধানী কাঠমান্ডু সহ পুরো নেপাল জুড়ে ছাত্র জনতা আন্দোলন শুরু করে। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা চালায়। আক্রমণের শিকার হয়েছিলেন প্রধানমন্ত্রী অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাসভবনও।